মাথা পর্যন্তই আপনার পছন্দ ধরছে। এই পছন্দ ধরার জন্য এগুলি আলাদা করে নতুন করে কর্মী বা নতুন করে বাহিনী তৈরি করতে হবে, যারা কাজ করবে, যারা দেশের জন্য কাজ করবে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা বাংলাদেশের মানুষ সবাই সম্মান করে, সবচেয়ে বেশি সম্মান করে বিএনপি, সবচেয়ে বেশি শ্রদ্ধা করে বিএনপি। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যে রাষ্ট্রপতি এই বাংলাদেশের অর্থমন্ত্রীকারী সরকারের প্রধান হবেন, এটার পিছনে তো বিএনপির এই সমর্থন ছিল। 5 তারিখে যদি আমরা যদি বলতাম না ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানি না, বাংলাদেশে কারো পাবার ক্ষমতা আছে, ওই কোন বিশ্ব মরলে বলবে শোনার সময় আছে? কোন বিশ্ব মরলের কথা কি আমরা জুলাই আগস্টে আন্দোলন করছি? শেখ হাসিনাকে খেদাইতে কি আমরা আমেরিকাকে বলছি যে আপনি আমাকে হুকুম করেন, আমরা হাসিনাকে দাওয়াই? হাসিনাকে ওই দেশ থেকে আমাদের তাগিদেই আমরা দাওয়াইছি, তারা বিতাড়িত করছি, আমরা বেঁচে থাকার জন্য তারা বিতাড়িত করছি। অতএব নেক্সট টাইম যদি আমরা বাঁচতে যদি না পারি, আমাদের উপর যদি কোনো স্টিমুলার চালু করা হয়, আমরা কিন্তু মানে আমাদের পিঠে দেয়াল ঠেকে গেলে দেয়াল পর্যন্ত আমরা অপেক্ষা করবো না, সামনের দিকে আমরা অগ্রসর হবো, হয় বাঁচবে না মরবো। অতএব বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তার মানে এই না যে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায়। আপনাদের উচিত ছিল, আপনারা যদি ইমানদার হইতেন, আপনারা যদি সত্যিকারের দেশপ্রেমী হইতেন, আপনারা যদি সত্যিকারের সমস্যা চাইতেন, তারা আপনারা তো বলতেন যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করবো। 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত ছিল, কারণ অর্থনৈতিকারী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এদের কাজ হচ্ছে নির্বাচন করা। তারা আপনার নির্বাচন করার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। তো সেই নির্বাচনকে বাইরে রেখে শুধু সংস্কারের নামে যারা পকেটে টাকা ভারী করছেন, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন, আপনাকে মনে করেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা শুধু আলুই খায়? না, তাদের মাথায় মগজ আছে, তারা গুঁড়া মাছও খায়। গুঁড়া মাছ খেলে নাকি চোখের দৃষ্টিশক্তি কিন্তু বাড়ে। অতএব যারা ইন্টেলিজেন্ট, যারা গোয়েন্দা সংস্থা চাকরি করেন, তাদের মেধা অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি। অর্থাৎ আমাদের দুর্নীতি করেন, কোন কোন দপ্তরে দুর্নীতি করেন, কোন কোন দপ্তরে কমিশন হয়, সব কিন্তু আমাদেরও নক্ষত্র মনে আসতেছে এবং আমরা দেখতেছি। বিচার খালি শেখ হাসিনার একা হবে, তারা কেমন ভাবেন? বিচার তো খালি শেখ হাসিনার একা হবে না, যত সুর আছে, যত তত্ত্ব সন্ত্রাসী আছে, যত দুর্নীতিবাজ আছে, প্রত্যেকেরই বিচার হবে। বিএনপির কাছে, বিএনপির দলের নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের কোন সাধারণ জনগণ কোন দুর্নীতি, কোন অন্যায়কে যদি না পছন্দ করে না, আমাদের বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশনা একটাই, অন্যায়ের সাথে যাওয়া যাবে না, দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকা যাবে না, যারা সন্ত্রাসী করে তাদের থেকে দূরে থাকতে হবে। অতএব আমার নেতা যদি সকল অপকর্ম দুর্নীতি থাকতে চায়, তাহলে বাংলাদেশে যারা অপকর্ম করে তারা কি ভালো থাকতে পারবেন? ভালো থাকতে পারবে না। বিচার কিন্তু হবে। কোন কোন উপদেষ্টার শালা সম্বন্ধী, শ্বশুর বাড়ি, মামুর বাড়ি, বাপের বাড়ি, তারা কে কত টাকা কামাই করছেন, হিসাব কিন্তু এই দেশের মাটিতে হবে। জুলাই এবং আগস্টের আন্দোলনে শুধু সে সমাপ্তি আন্দোলন না, আন্দোলনের পিছনেও আন্দোলন আসবে, আন্দোলনের পিছনেও আন্দোলন করব। কারণ 1000 টাকা বাজেট করলে যদি 300 টাকা চুরি রাখা বেড়ায়, এই চোরের বিরুদ্ধে আন্দোলন হবে, আর কোনো কিছুর বিরুদ্ধে আন্দোলন দরকার নেই। এই দেশকে যদি রক্ষা করতে হয়, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করাই যথেষ্ট। দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা সোচ্চার থাকি, তাই বাংলাদেশ সোনার বাংলা হইতে বেশি দিন সময় লাগবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করতে সবচেয়ে বড় যে শক্তি, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন, দুর্বার শক্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। যত সিন্ডিকেট আছে, সকল সিন্ডিকেটের বিরুদ্ধেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে যে পরিমাণে মাদক আমদানি করা হয়, বাংলাদেশের মানুষ যেভাবে মাদকে এডিক্টেড, বাংলাদেশের যুব সমাজকে যদি রক্ষা করতে না পারি, এই দেশ রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। চতুর্দিক থেকে শুধু শত্রুরা আমাদের দিকে তাকিয়েছে, কখন এই দেশটাকে থাবা মারবে। সেই জায়গা থেকে যদি রক্ষা করতে হয়, প্রত্যেকটা যুবককে একজন সৈনিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্থ্য খাতে, বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বিদ্যুৎ খাতে। বিদ্যুতের বিল কিন্তু আমরা পরিশোধ করি, কিন্তু বিদ্যুৎ দেওয়ার সময় সঠিকভাবে বিদ্যুৎ পাওয়া যায় না। বিদ্যুতের টাকা কোথায় যায়? আমার টাকায় আমি কারেন্ট ব্যবহার করব, সেটাও আমি সঠিক মতো পাই না। বাংলাদেশের এমন কোন দপ্তর নাই যে দপ্তরের অফিসাররা যদি কোনো ম্যানেজারও যদি চাকরি করে, তার চাকরির আগে কয় টাকা তার বাবার ছিল, তার ভাই কোন পদে চাকরি করে, কার কত কোটি টাকা ছিল, এইগুলো দাখিল করা উচিত। তাহলে চুরি করা সম্ভব না। আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশের প্রত্যেকটা একটা উপজেলা যদি কোনো কাগজপত্র নিয়ে যাওয়া হয়, সেখানেও দুর্নীতি। দুর্নীতি ছাড়া মতো কোথাও নেই। এই 17 বছর মেডিকেলের আয়া ভুয়া পিয়ন দালাল তাদের যন্ত্রণায় মানুষ ঠিকভাবে চিকিৎসা নিতে পারেনি। পাশে আয়া ভুয়ারা আমার মেডিকেলে সিট দেয়, আয় বুয়ায় সিট দেয়। যে সিট থাকবে একজন ডাক্তারের হাতে বা একজন পরিচালকের হাতে বা এডমিনিস্ট্রেশন যারা আছে তাদের হাতে সিটটা দাঁড়ালে 1000 টাকা দিলে আপনি সিট পেবেন, অথচ 1000 টাকা দিন না দেন আপনি সিট পাবেন না। এই দালাল মুক্ত হতে হবে বাংলাদেশ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা যারা মিডিয়া কর্মী, যারা দীর্ঘ সময় অপেক্ষা করে যারা আমার এই একজন নগণ্য কর্মীর বক্তব্য শুনেছেন বা প্রচার করছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ এবং ধন্যবাদ যে আপনাদের মাধ্যমেই এই দেশকে এবং জাতিকে রক্ষা করা সম্ভব। আপনাদের সঠিক এবং সুষ্ঠু নিয়োগের মাধ্যমে দেশকে রক্ষা করা সম্ভব। সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধারণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করে আজকের বক্তব্য আমি এখানে শেষ